রাজনীতির ময়দানে তিনি জননেত্রী, কিন্তু মঞ্চে দাঁড়ালে অনায়াসেই হয়ে ওঠেন ঘরের মেয়ে। মানুষের নারীর স্পন্দন বুঝতে মমতা বন্দ্যোপাধ্যায়ের জুড়ি মেলা ভার, একথা অতি বড় শত্রুও এক বাক্যেই স্বীকার করেন। বুধবার বড়োয়া নির্বাচনী জনসভায় ফের সেই চীনা মেজাজেই নজর কাড়লেন তৃণমূল নেত্রী। হাতিয়ার করলেন মা বোনেদের চিরন্তন আঁচলে বাঁধা সঞ্চয়কে। নির্বাচনী আবহে ভোটার তালিকায় নাম বাদ যাওয়া নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়। মুখ্যমন্ত্রীর অভিযোগ, পরিকল্পিতভাবে মেয়েদের নামই তালিকায় বেশি কাটা হয়েছে। সেই ক্ষোভকে মলম দিতেই বড়োয়া সভা থেকে সরাসরি মহিলাদের আবেগকে ছুঁতে চাইলেন তিনি। তবে ভাষণের তথ্যের ভার নয়, বরং ঘরোয়া গল্পের মোড়ক ছিল বিস্তর। স্মৃতির সরণি বেয়ে মুখ্যমন্ত্রী ফিরে যান 2026-এর নভেম্বরের সন্ধ্যায়। নোটবন্দির সময় যখন দিশেহারা দেশ, সেই সময়কার এক অভিজ্ঞতার কথা শুনিয়ে মুখ্যমন্ত্রী বলেন, নোটবন্দির সময় বলেছিলাম মানুষের ক্ষতি হবে। একদিন অভিষেকের মা ছুটে এসে আমায় বলল, দিদি 500 টাকা দেবে? সব টাকা তো জমা দিয়ে দিতে হবে, বাজার করব কি করে? মোদী সরকারের সেই সিদ্ধান্তের ঘাজে আসলে বাংলার হেসেলে গিয়ে লেগেছিল। এদিন তা আরও একবার মনে করিয়ে দিলেন তৃণমূল নেত্রী। স্পষ্ট করেছেন, মা বোনেদের দুঃসময়ের পুঁজি কেড়ে নেওয়া হয়েছিল বলেই তিনি লক্ষ্মীর ভাণ্ডারের পরিকল্পনা করেছিলেন। শুধু অভিষেকের মায়ের উদাহরণই নয়, মুখ্যমন্ত্রী জানান, একটি মেয়ে যে বেঙ্গালুরুতে থাকে, তার বাড়ির একজন আমাদের কাছে থাকে। সেও বলেছিল 100 টাকা দেবে। আমি সেদিন ঠিক করেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করব। সেই মেয়েই আমায় জানিয়েছে তার নিজেরও লক্ষ্মীর ভাণ্ডার আছে, তাতে সে 5 টাকা 10 টাকা জমা করে। কালীপুজোর সময় সেই টাকা থেকেই একটা কিছু সে তার মাকে দেয়। এই সহজ উদাহরণের মাধ্যমেই তিনি বুঝিয়ে দিতে চেয়েছেন সাধারণ ঘরের মেয়েদের কাছে মাসিক 500,000 টাকার সঞ্চয় ঠিক কতটা মহার্ঘ। প্রসঙ্গত 2026-এর বিধানসভা নির্বাচনের আগে যখন মহিলাদের নাম বেশি কাটা যাচ্ছে, তখন এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যে তার তুরুপে তাস হতে চলেছে, সেটা তৃণমূল নেত্রীর শুধু আজকের জনসভাই নয়, গত সমস্ত সভাতেই তার শরীরী ভাষায় স্পষ্ট হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকেই এই প্রকল্পের ভাতা 1 লাফে অনেকটা বাড়ানো হয়েছে। মহিলারা এখন মাসে 1000 টাকার বদলে 1500 টাকা এবং তপশিলি জাতি উপজাতিভুক্ত মহিলারা 1200 টাকার বদলে 1700 টাকা করে পাচ্ছেন। রাজ্যে বাজেটে এই খাতেই বরাদ্দ রাখা হয়েছে প্রায় 15,000 কোটি টাকা। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, একদিকে নোটবন্দির সময়কার আর্থিক আতঙ্ক আর অন্যদিকে বর্ধিত ভাতা লক্ষ্মীর ভাণ্ডার, এই দুয়ের তুলনামূলক ছবিটা অত্যন্ত সুচতুরভাবে জনমানসে গেঁথে দিতে চাইছেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে ভোটার তালিকা থেকে মেয়েদের নাম যখন বেশি করে বাদ যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, তা মোকাবিলায় মা বোনেদের ঘরের মানুষের ভরসা আদায় করাই এখন তৃণমূল নেত্রীর প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।